নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন। ঘূর্ণিঝড় ফেঞ্জাল নিয়ে কিন্তু এখনও অবধি সংশয় রয়েছে বঙ্গোপসাগরে। ঘূর্ণিঝড় হবে কি হবে না এই নিয়ে এখনও অবধি এদিক ওদিক হচ্ছে। কখনো দেখাচ্ছে আপডেট যে ঘূর্ণিঝড় হবে, কখনো দেখাচ্ছে আপডেট যে ঘূর্ণিঝড় হবে না, কিন্তু একটি খুবই বড়সড় আর নিম্নচাপ হবে। কিন্তু এরই মধ্যে নতুন আপডেট যেটি উঠে আসছে, এরপরে কিন্তু ফের আরেকটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে উঠতে পারে এবং ওটাও শক্তি বাড়াতেও পারে, এমনটাও কিন্তু নতুন আপডেটে উঠে আসছে, যেটা কিন্তু পরবর্তীকালে আরেকটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার চান্স রয়েছে। তবে আপনাদেরকে আপডেটটির মাধ্যমেই দেখাবো যে পরে ঘূর্ণাবর্তটা কতটা কী আছে। তো আমরা এই যে ঘূর্ণিঝড় ফেঞ্জাল বর্তমানে যেটা রয়েছে এটারও পরিস্থিতি দেখাবো, এখন কি আছে বর্তমানের কন্ডিশান, কতটা আরও শক্তি বাড়ালো। তো ভিডিওটিকে কিন্তু বন্ধুরা আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধু ভিডিওটিকে এবারে শুরু করি। তো আপনাদেরকে সবার প্রথমে এখন দেখাবো আজকের ডেট থেকে এই মুহূর্তে কী কন্ডিশান আছে। দেখুন, এই মুহূর্তে আমরা বজ্রবিদ্যুৎ মোডে রয়েছি। বজ্রবিদ্যুৎ মোড বলছে এই মুহূর্তে কিন্তু শ্রীলঙ্কার দিকে ভারী বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারতের কেরালা দিকটাতে একটু ভারী বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আমরা একবার চলে যাব সরাসরি বায়ুর ঝাপটা মোডে, এবং বায়ুর ঝাপটা মোড গেলে দেখুন আজ এই মুহূর্তে কিন্তু ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপের যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু তৈরি হয়ে শুরু হয়ে গেছে। তো শক্তি গতকালই তৈরি হওয়া শুরু হয়েছিল, কিন্তু এই মুহূর্তে শক্তি বাড়ানো শুরু করেছে। এবারে আগামীকাল শুক্রবার 22 তারিখের মধ্যে এটি আরও শক্তি বাড়াতে থাকবে এবং একই জায়গার মধ্যে থাকবে আর শক্তি বৃদ্ধি হতে থাকবে। তারপরে 22 তারিখে মোটামুটি ওইখানেই থাকছে। 23 তারিখ শনিবারের মধ্যে একটু একটু করে এগোনো শুরু করবে এবং মধ্য বঙ্গোপসাগরে গিয়ে কিন্তু এটা এগোবে। নর্থ সাউথ সেন্ট্রাল বে অফ বেঙ্গলে গিয়ে এটি হোল্ড করবে এবং আরও শক্তি বৃদ্ধি করতে থাকবে। তারপরে 24 তারিখে গেলে 24 তারিখের মধ্যে আমরা একটু দেখতে পাচ্ছি ঝড়ের ঝাপটা বাড়ছে, কিন্তু ঝড়ের ঝাপটা বাড়লেও একটা জিনিস আপনাদেরকে ফলো করতে লাগবে। এটা কিন্তু আমরা টোটালটা দেখছি ECMWF মডেলে। দেখুন ECMWF মডেল, এবং ECMWF মডেল বলছে আপাতত শুরু থেকেই বলছিল যে ঘূর্ণিঝড় হওয়ার চান্স নেই, তবে কিছুটা ধারে কাছে গেছিলো ঘূর্ণিঝড়ের, 1 কিলোমিটার এদিক ওদিক হলে ঘূর্ণিঝড় হতো। কিন্তু আজকের আপডেটে আমরা দেখতে পাচ্ছি কি যে ECMWF মডেল বলছে পুরোপুরিভাবেই ঘূর্ণিঝড়ের চান্স কিন্তু নেই, অর্থাৎ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আর নেই বললেই চলে আজকের আপডেট অনুযায়ী 25 তারিখ অবধি। তবে এই তো হলো ECMWF মডেল আপডেট। তবে ECMWF মডেল হচ্ছে গভীর নিম্নচাপ হয়ে শ্রীলঙ্কার মধ্যে আছড়ে পড়বে এবং আছড়ে পড়ার পরে চেন্নাই, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এই দিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, সঙ্গে প্রচণ্ড পরিমাণে বায়ুর ঝাপটাতে ঝড়ের ঝাপটা বইবে। কিন্তু পশ্চিমবঙ্গ উপকূলে হয়তো একটু দমকা ঝড় হওয়া বইতেও পারে এর ফলে, কিন্তু অতটা তেমন একটা প্রভাব পড়বে না। কিন্তু এটা আস্তে আস্তে করে কিন্তু এগোতে থাকবে অন্ধ্রপ্রদেশের দিকটাতে, দেখুন অন্ধ্র এবং ওড়িশা দিকটাতে, যার জন্য এদিকগুলোতে একটু ঝড়ো হাওয়া বইবে। কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গের দিকটাতে আপাতত এই মডেল অনুযায়ী নেই, অর্থাৎ ECMWF মডেল অনুযায়ী নেই। কিন্তু 29 তারিখ থেকে দেখুন আবারও নতুন করে কিন্তু আরেকটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এবং 30 তারিখের মধ্যে এই ঘূর্ণাবর্ত আবারও শক্তি বৃদ্ধি করতে থাকবে। আর এর পরেরটা জানি না আমরা কী হবে 30 তারিখ অবধি, যে আমরা লাস্ট যা আপডেট পাচ্ছি তাতে মধ্য বঙ্গোপসাগরের মধ্যে হোল্ড করছে, জানি না এটা পরবর্তীকালে কোনো শক্তি বাড়াবে কি না। শুধু এটিই নয়, আরেকটি কিন্তু বন্ধুরা নতুন ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি, নিম্নচাপ উঠছে দক্ষিণ চীন সাগর থেকে, দেখুন, যার ফলে এটার শক্তি একটু কম হবে, কিন্তু এদিকেরটা কিন্তু শক্তি বৃদ্ধি করার একটা চান্স আমরা দেখতে পাচ্ছি। এইটাকেও আমরা পরবর্তী আপডেটগুলোতে ফোকাস রাখবো যে কী হবে এটার। তো এই হচ্ছে ECMWF মডেল। এবার আমরা যদি GFS মডেল যাই, GFS মডেল অনুযায়ী আগামী শনিবার 30 তারিখে আবারও কিন্তু নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যেটা সরাসরি দক্ষিণ চীন সাগর থেকে আসবে, যেটা ECMWF মডেলে আমরা 30 তারিখে দেখতে পাচ্ছি। কিন্তু GFS মডেল অনুযায়ী এটা আমরা 28 তারিখেই বঙ্গোপসাগরে চলে আসতে দেখতে পাবো এখান থেকে, এবং 29 তারিখের মধ্যে এটি পুরোপুরিভাবে বঙ্গোপসাগরে প্রবেশ করবে। আর প্রবেশ করার পরে শক্তি বাড়াতে থাকবে। দেখুন
প্রথমে যদি স্থলভাগের মধ্যে বাড়ি খেয়ে যাচ্ছে থাইল্যান্ড উপকূলে, তার জন্য অতটা শক্তি বাড়াতে পারছে না, কিন্তু 29 তারিখ রাত্রেবেলার মধ্যে কিন্তু আস্তে আস্তে করে এটি বঙ্গোপসাগরে নামার পর শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে এই দেখুন পুরোপুরিভাবে বঙ্গোপসাগরে প্রবেশ করছে। 30 তারিখের মধ্যে পুরো উত্তর পশ্চিম দিক বরাবর এগোনো শুরু করছে এটি। এখন জিএফএস মডেল যদি অ্যাকুরেটলিভাবে এটা থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে এটাই কিন্তু বড়সড় কোনো সিস্টেমে পরিণত হওয়ার একটা চান্স থাকতে পারে। এর জন্য আপনাদেরকে আমরা লাস্টেরটা আগে থেকে দেখিয়ে দিলাম। এবার আমরা যদি জিএফএস মডেলের ঘূর্ণিঝড়ের আপডেটটা দেখি যে ঘূর্ণিঝড়ের কন্ডিশনটা কী হবে, তো 24 তারিখ রোববারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পোর্ট ব্লেয়ারের সামনে এটা চলে আসবে এবং আস্তে আস্তে করে এটি পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এবং এর যে শক্তি সেটা বাড়তে থাকবে। 25 তারিখের মধ্যে কিন্তু এটি অনেকটা এগিয়ে যাবে ভারতের উপকূলের দিকে, আর মঙ্গলবার 26 তারিখের মধ্যে এটি ওই ভারতের উপকূলের দিকে এগোতে থাকবে। শ্রীলঙ্কার মধ্যে আছড়ে পড়ছে না, জিএফএস মডেল বলছে শ্রীলঙ্কায় আছড়ে পড়বে না, পড়বে গিয়ে ভারতের উপকূলেই। কিন্তু 27 বা বুধবারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা যে গতি বা শক্তি সেটা ভালোই থাকবে, অর্থাৎ জিএফএস মডেল বলছে এখন অবধি কিন্তু ঘূর্ণিঝড়ের চান্স অনেকটাই রয়েছে, তবে 100% যে ঘূর্ণিঝড় হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না, 40 থেকে 60% ঘূর্ণিঝড় হওয়ার চান্স দেখা যাচ্ছে। 28 তারিখ অবধি আমরা যা দেখতে পাচ্ছি তাতে এটাও কিন্তু সেই তামিলনাড়ু এবং চেন্নাই উপকূলে গিয়ে আছড়ে পড়তে পারে। এরপরে মোটামুটি শুক্রবারের মধ্যে এটার প্রভাব আস্তে আস্তে করে কেটে যাবে এবং এরপরে নতুন করে আবার একটি এই দেখুন ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে প্রবেশ করবে, আর এটার প্রভাবটা চলে যাবে গিয়ে সরাসরি ভারতের ওপার সাইডে অর্থাৎ আরব সাগরের দিকটাতে। তো এই হচ্ছে জিএফএস মডেলের বায়ুর ঝাপটা মোডের আপডেট। সম্পূর্ণটা আপনাদেরকে দেখে অনেকে কমেন্ট করে জানাচ্ছে দাদা এই সময় যদি ঘূর্ণিঝড় বা বৃষ্টি হয় তাহলে কিন্তু চাষে অনেক ক্ষতি হয়ে যাবে, যারা আলু চাষ করছে তাতে কিন্তু বহুত বড় ক্ষতি হয়ে যাবে। তো আমরা জানি, তার জন্য আপনাদেরকে আমরা আগেভাগে আপডেট দেখাচ্ছি যাতে আপনাদের কোনো রকমভাবে কোনো ক্ষতি না হয়। আপনার আগে থেকে যাতে চাষের সমস্ত কিছু যতটাই যাই হয়েছে ততটাই যাতে মার্কেটে যতটাই যাতে তুলে নিতে পারেন এবং মার্কেটে সেটাকে চালাতে পারেন। তো এর জন্য আপনাদেরকে আমরা প্রতিনিয়ত কিন্তু আপডেটগুলো প্রোভাইড করে থাকি, পুরো অ্যাকুরেটলি আপডেট। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে, দেখে নেবো যে কোথায় কোথায় কতটা বৃষ্টির চান্স রয়েছে। 29 তারিখের মধ্যে আমরা যদি যাই, দেখুন বৃষ্টির চান্স বলতে রয়েছে কিছু জায়গায় বৃষ্টি জিএফএস মডেল বলছে, তবে ইসিএমডব্লিউএফ মডেল অনুযায়ী কোনো কিন্তু বৃষ্টির চান্স হবে না। তো যেহেতু আপনারা প্রিপারেশন নিয়ে থাকবেন, তাও এদিকে কলকাতা, উলবেড়িয়া, খড়দা, চন্দননগর, চাকদা, পান্ডুয়া, বনগাঁ এদিকগুলোতে কিছুটা বৃষ্টি রয়েছে, তার মধ্যে ব্যারাকপুর, ইছাপুর, পানিহাটি, নিউটাউন, সোদপুর, খড়দা, মাসার, জঙ্গলপাড়া এদিকগুলোতে রয়েছে। সঙ্গে নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কন্টাই, গঙ্গাসাগর, হলদিবাড়ি এদিকগুলোতেও আমরা বৃষ্টির যে চান্স সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এটা কিন্তু জিএফএস মডেল বলছে। একই সঙ্গে বাংলাদেশেরও চিটাগং, মতিরহাট, লালমোহন, মাঠবেড়িয়া, খুলনা, যশোর, মাদারীপুর, কুমিল্লা, আমারপুর, আমবাসা এদিকগুলোতেও রয়েছে। তো কিছুটা বৃষ্টির চান্স কিন্তু এদিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি। তবে এই যে অতিরিক্ত মাত্রায় খুব ভয়ঙ্কর বৃষ্টি এমনটি নয়, হালকা মাঝারি বৃষ্টি রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলিতে আর ত্রিপুরার দিকটাতে। আর বাদবাকি জায়গাগুলো কিন্তু উত্তর সাইডটাতে পরিষ্কারই থাকবে, তেমন কোনো প্রভাব থাকবে না। কিন্তু মেন হচ্ছে এই প্রভাবটা যেটা পরবর্তী সময় কিন্তু আসবে, এটার উপরে নির্ভর করছে পরবর্তী সময় আরও কোনো দ্বিতীয় সিস্টেম আসবে কিনা। দেখুন এটা বঙ্গোপসাগরে যখন আসছে তখন কিন্তু সাগর পেয়ে আস্তে আস্তে করে কিন্তু শক্তি বাড়াতে পারে, আর এটা কিন্তু এদিকেও যেতে পারে, যেহেতু হাওয়ার টান এদিকে একটা আছে তার জন্য কিন্তু এদিকেও একটা যাওয়ার চান্স থাকতে পারে। জানি না পরবর্তী আপডেটগুলোতে কী হবে, কতটা চেঞ্জেস হবে। পরবর্তী আপডেটে অবশ্যই নতুন চেঞ্জেসটা কিন্তু আপনাদের কাছে আমরা তুলে নিয়ে আসবো। এবারে আমরা সরাসরি চলে যাবো তাপমাত্রা মোড়ে, গিয়ে দেখে নেবো তাপমাত্রা মোড়ে 30 তারিখে লাস্ট যেটা আমরা আপডেট পাচ্ছি তাতে ভোরের টেম্পারেচার কত থাকবে। ভোরের টেম্পারেচার 22 ডিগ্রি থাকবে। তাপমাত্রা বাড়বে কারণ যেহেতু ঘূর্ণাবর্ত নতুন উঠেছে, তার জন্য ঘূর্ণিঝড়ের ব্যাপার একটা দেখতে পাচ্ছি আমরা, তার জন্য কিন্তু টেম্পারেচার আমরা উঠতে দেখতে পাচ্ছি, আবারও বাড়তে দেখতে পাচ্ছি। এবার আমরা আগামীকালের টেম্পারেচারটা দেখে নেবো। ভোরের টেম্পারেচার এমনিতে ঠান্ডাতে সবাই ঠান্ডা লেগে গেছে মোটামুটি, তো দেখতে পাচ্ছেন টেম্পারেচার কিন্তু আগামীকাল 20 ডিগ্রি থাকবে ভোরবেলা, কোথাও কোথাও 17 ডিগ্রি অবধিও থাকবে। আর বাংলাদেশেও সেম কন্ডিশন 20, 17, 18, 19 এমন, এবং উত্তরবঙ্গে ত্রিপুরাতেও সেম কন্ডিশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধু এই ছিল এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।